কালকে রাত্রে এখান থেকে একটা ট্রেড নিয়ে, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল থেকে এখান থেকে একটা ট্রেড নিয়ে আমি এখান পর্যন্ত আমি টার্গেট নিয়েছি, ঠিক আছে। আর এই ক্যান্ডেলের নিচে তোমরা যদি দেখতে পারো, তোমাদেরকে আমি বড় করে দেখাচ্ছি। এই যে ক্যান্ডেলটা, দেখো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে আমি এই ক্যান্ডেলটা যখন ক্লোজ দিয়েছে, ঠিক আছে, এখানে ব্রেকআউটে ক্লোজ দিয়েছে এখানে ভালো একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। এখান থেকে বারবার পড়েছে। তারপরেও যদি বলো যে এখানে আমি কেন বাই করলাম, এখানে বাই করার কারণ একটাই, কারণ কি এই যে জায়গাটা, এটার ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটার ব্রেকআউট দিয়ে এখানে এই যে ক্যান্ডেলটা বানিয়েছে। তো বেশিরভাগ চান্স থাকে এখান থেকে, যদি দেখো এখান থেকেও দেখো একটা ট্রেন্ড লাইন এসছে, ঠিক আছে, উপর থেকে। তো বেশিরভাগ চান্স থাকে এই ক্যান্ডেলের পরে মার্কেট ফিরে এই যে বায়ারটা, এই যে এখান থেকে যে বাইংটা এসছে, এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, ঠিক আছে, প্রপার বাইং ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে পর্যন্ত যদি স্টপ লস যদি রাখো এখানে, ইয়ে করে এন্ট্রি মেরে, কোনো ব্যাপার না, একটুখানি স্টপ লস, কিন্তু এই যে বায়ারটা হতে পারে এইখান থেকে কন্টিনিউ উপরে যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে যখনই এই ক্যান্ডেলটা বানিয়েছে তখন আমার স্টপ লস প্রপারভাবে এখানে আমি সেট করে রেখে দিয়েছি। দেখো এখান থেকে টাইম পাস করে এখানে বেশিরভাগ ট্রেডার এখান থেকে পড়ার জন্য ওয়েট করেছে, ঠিক আছে। বেশিরভাগ ট্রেডার এখান থেকে পড়ার জন্য ওয়েট করেছে, কারণ কি দেখো এখান থেকে প্রপার সেলিং, পিছন থেকে যদি দেখো প্রপার সেলিং, ঠিক আছে। তো হতে পারতো এখান থেকে একটা সেলিং আসতে পারতো, ঠিক আছে, কিন্তু এখান থেকে প্রথমত কথা, এখান থেকে যে সেলিং আসবে, ঠিক আছে, মানছি, কিন্তু এখান থেকে সেলিং যদি আসতো তাহলে এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা এখানে টাইম পাস করে আমার হিসেবে তখন ব্রেকআউট দিত না। তাহলে এখান থেকে যদি সেলিং আসতো তাহলে কী করতে পারতো, এখান থেকে সিধা উপরে গিয়ে, ঠিক আছে, এখান থেকে একবার পড়ে এখান থেকে উপরে যে এই যে হাইটা, এই হাইটা ক্রস না করে এখান থেকে আবার পড়তে পারতো সঙ্গে সঙ্গে, ঠিক আছে। কিন্তু এখানে এমনভাবে উপরে গেছে, এখান থেকে তোমরা যদি খেয়াল করে যদি দেখো, প্রাইস অ্যাকশন যদি দেখো প্রপারভাবে, দেখো এই যে এখান থেকে যেভাবে উপরে গেছে, এই যে ব্রেকআউটটা দিয়েছে প্রথমত ক্যান্ডেল, এই যে ব্রেকআউটটা দিয়েছে এখান থেকে, দেখো এই যে ক্যান্ডেলটা, এই যে এখান থেকে যে ব্রেকআউটটা দিয়েছে, ঠিক আছে, এটাই দেখো প্রপার এখান থেকে বাইং ক্যান্ডেল, ঠিক আছে। বাইং ক্যান্ডেলের উপরে যে এখান থেকে এই ক্যান্ডেলটা ডজি টাইপের বানিয়েছে, এই যে ট্রেন্ড লাইনটা এখানে, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে ডজি টাইপের বানিয়েছে, কিন্তু মার্কেট এখানে এই যে দুখানা ক্যান্ডেল প্রপারভাবে এখানে হোল্ড করেছে, ঠিক আছে, এখানে প্রপারভাবে হোল্ড করেছে মার্কেট পড়ার জন্য, কিন্তু এখান থেকে পড়তে পারিনি। প্রপার ব্রেকআউট যখন দিয়েছে, ক্যান্ডেল ক্লোজ, সুন্দরভাবে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, এখানে আমার এন্ট্রি, এই ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস, ঠিক আছে। মার্কেট এখানে প্রথম ক্যান্ডেলেই আমাকে প্রফিট, তারপরে এখান থেকে টাইম পাস করে বুম। তো এখন চলো এখন যদি ট্রেড নিই, এখন তোমরা কি দেখতে পাচ্ছ, যেখান থেকে মার্কেট উপরে গেছে, ঠিক আছে, যেখান থেকে মার্কেট উপরে গেছে ঠিক সেখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এ কিন্তু একটা ভালো সাপোর্ট জোন। এখানে এসে দেখো বারবার এখানে এসে ইয়ে করছে, এখানে সেলার এমনভাবে ঠেলছে, ঠিক আছে। এই যে এখানে যারা রয়েছে, এখানে যারা বাই করেছে, তো তাদের ভিতরে অনেকে আছে এখানে আবার বাই করার জন্য দেখবে, সেম প্রাইজে রয়েছে, ঠিক আছে, সেম জায়গায় আছে, টাইম পাস করছে। তো হতে পারে মার্কেট এই যে ইয়েটা এখান থেকে টাইম পাস করে উপরে যেতে পারে, কিন্তু বেশিরভাগ চান্স এখান থেকে পড়লে একটা শার্প সেলিং আসতে পারে। তো এই মুহূর্তে এই যে ক্যান্ডেলটা যেটা বানাচ্ছে দেখো প্রপারভাবে, ঠিক আছে, তো এখানে আমি একটা বাইং আমি করতে পারি এই ক্যান্ডেলের নিচে স্টপ লস দিয়ে। তো চলো একটা স্ক্যাল্পিং করা যায়। যদি এখান থেকে যদি মার্কেট মানছি এখান থেকে উপরে নিচের দিকেই যাওয়ার চান্স বেশি রয়েছে, কিন্তু কালকে আসেনিও, ঠিক আছে। তো চলো এখানে এক লট বাই করি, চলো এখানে বাই করলাম। আমার স্টপ লস এই যে এখানে $3 স্টপ লস, কোই দিক্কত নেই। আর টার্গেট যদি দেয় তাহলে আমাকে কমসে কম $14 টার্গেট দেবে এখান থেকে, ঠিক আছে। কারণ কি আমি কারণ বলছি তোমাদেরকে, এখান থেকে যদি মার্কেট, ঠিক আছে, এখান থেকে দেখো প্রপার যেভাবে এখান থেকে যেভাবে সেলিং এসছে, ঠিক আছে, এখান থেকে অর্ধেকও যদি সেলিং যদি আসে না, ঠিক আছে,
তাহলে এখান থেকে আমার টার্গেট দিতে বাধ্য, কারণ কি এখান থেকে সেলিং এসে এই যে যে হাইটা, ঠিক আছে, তো এইখান থেকে এসে আবার এখান থেকে টাচ করে নিচে পড়তে পারে, ঠিক আছে, হতে পারে এ পর্যন্ত যে এখান থেকে টাচ করে নিচে পড়তে পারে। তো এখান থেকে যদি উপরে যদি যেয়ে যদি দেখি এই যে জায়গাটা, ঠিক আছে, এই উপর থেকে যদি দেখো এখানে যে যদি দেখি মার্কেট এখান থেকে নেগেটিভ কিছু করছে, তাহলে আমার এই টার্গেটটা এখানে চলে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কারণ কি টার্গেট আমি এখানে সেট করেছি, এর মতলব এই না যে আমার এখান থেকেই নিতে হবে, কারণ কি এখানে যদি দেখি যে এখান থেকে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে এখানে আবার পড়ছে, ঠিক আছে, এই যে জায়গাটা এখান থেকে কোথাও থেকে পড়ছে, তাহলে আমি এখানে বুক করে নেব। তো হতে পারে এখান থেকে পড়ে বড় টাইম ফ্রেমে, এটা যেমন ছোটো টাইম ফ্রেমে ডব্লু বানাচ্ছে, এখানে হতে পারে বড় টাইম ফ্রেমে এখান থেকে আবার নিচে এসে উপরে যেতে পারে, ঠিক আছে, কারণ কি এটা ওভারঅল পড়তেই হবে এর। তো এখান থেকে পড়ুক বা এখান থেকে পড়ুক, আর যদি এবার যদি মারে তাহলে তো কিছু করার নেই। তো চলো তোমরা সবাই দেখো ট্রেডটা, ঠিক আছে, এখন সকালবেলা ট্রেড নিয়েছি, এখন বাজে 9টা। তো চলো।